আরেকরে দেই, আরেক ধর, হয় দিয়ে একটা লিয়ে আর লয় না, আরে বেটা সবই লো, আমি খাইতাম না, তুই খেয়ান লিগে বাইরে পড়লাম। পরে দিয়ে বাইরে পরে দিয়ে আমার এক কাকায় खत्म बाय बाय टाटा गुड बाय। হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ রবিন হাসান। আবার একটি ব্র্যান্ড নিউ ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো এই ব্লগটি হলো আমার চ্যানেলের প্রথম, কারণ আগের চ্যানেলটা ব্যান হয়ে গেছে, আপনারা সবাই জানেন। তারপরে এবার থেকে শুরু করলাম এইভাবে ভয়েস দিয়ে ভিডিও করা। আশা করতেছি আপনাদের ভালো লাগবে। তো ভালো লাগলেও সম্পূর্ণ ফুল ভিডিওটা দেখেন, আরো এনজয় পাবেন। তো এখন আমি যেতেছি আরেকটা দোকানের সামনে। আরেকটা দোকানের সামনে যাওয়ার আগে আমার বাড়ির ভিতর কত কবুতর, কত না ভালো লাগে বৃষ্টির ভিতরে হাঁটতে, কিন্তু মাই বাইরেতে দেয় না, এটা একটা দুঃখের বিষয়। হাঁটতে হাঁটতে যেতেছিলাম আরেকটা দোকানে, পিছলে খায় পড়লাম আমি রাস্তার মাঝখানে। শাড়িটা কেমন হয়েছে পারলে একটু কমেন্টে বললেন। আর এই পাশে যাবো না, এই পাশে যাবো, এই পাশেই যাবো। হাঁটতে 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 দুঃখের কথা কমুকারে ইন্দুর মরা চিকায় খাই যারে। সুখ নাই কপালে বউ চাইতাইলাম রাস্তাতে। ঘুরে ফিরে বাইরে গেলাম, রাস্তার ভিতরে বাইরে দিয়ে হুন্ডার খেলা মেলা লিয়ে ক্যামেরা অফ করে দিলাম। ক্যামেরা অফ করানোর আগে দিয়ে অটো গাড়ি মামা একটা দিয়ে দিল গ্যাপ। গ্যাপেতে হয়ে গেলাম পুরাই আমি সেট। ভাল লাগে আর না ভাল লাগে, রাস্তার ভিতর বাইরে গেলে বউ চাইতে অনেক ভাল লাগে। বললাম আরেকটা দোকানের সামনে, আর এটা হলো আমাদের শীতলক্ষা গলি। কেউ আবার বিশেষ করে আমার বাড়িতে আসবেন না। আই মনে পড়ে গেল আমার পকেটে না 5 টাকা হালাইতে গেছি গা। 5 টাকা বিছাইতে বিছাইতে আমার চান্দের ভিতর লিক, কারণ নাই কেল্লা টাকা আমার। 5 টাকা পাই না অনেক কষ্ট করে পাইতাছি না টাকাটা, পাই না অনেক কষ্ট করে পাইতাছি না। তারপরে চুল বারবার সামনে পরে আনার সামনে গিয়া চুলের একটু লাড়াচাড়া দিয়া লই। চুল এত একটা সুন্দর জিনিস, যেটা না লাড়া দিলে হাত শান্তি হয় না। রাইতের ঘুম আরাম হয়ে যায় চুলের যদি কিছু হয়। চুলের লেগে কত মারামারি করি, অনাসে 5টা টিয়ার কয়েন পেয়ে লাইলাম। এই কয়েনটার লেগে কত মারামারি, কত যুদ্ধ করলাম, কিন্তু শেষমেশ আমি জয়ী হইলাম। কয়েনটা পেয়ে লাইলাম, আবার পিন্দা দৌড় দিলাম একটা দৌড়। টাইম না একটা দৌড় দিতে আসি দেওয়ার আর শেষ নাই। আরেকটা দোকানে প্রথম একটা বিস্কুট নিয়েছি, আমি খাওয়ার চেষ্টা করতে, পরে দিয়ে চিনতে পারি না, অবশ্যই চিরছি, তারপর খাওয়া শুরু করে দিছি। কিন্তু বিস্কুটটা ভালো লাগতেছিল না, বাদ দাসি কি করবো। আরেকের আব্বু দিয়ে আমাদেরকে চেয়ে থাকে। পরে দিয়ে ভাবলাম আর লুঙ্গি টান দিব, অবশেষে লুঙ্গি টান দেই নেই। আরেকে দিয়ে আমাদের চেয়ে রয়েছে, ওরা হাতলাম খাবিনি, কইলো হ ভাই খামু। তো আবার আমি একটা খাই, আমি একটা ক্যামেরা নিয়ে ওর সামনে নিয়ে ভাবলাম আরেকরে দেই, আরেক ধর, হয় দিয়ে একটা লিয়ে আর লয় না, আরে বেটা সবই লো, আমি খাইতাম না, তুই খা। আমি ওপাই নদীর পার যাবো ঘুরা ফিরা। নদীর পার যাওয়ার লিগে বাইরে পড়লাম। পরে দিয়ে বাইরে পরে দিয়ে আমার এক কাকায় কাডল বেচতেছে, তো তার সাথে শয়তানি করলাম। আর আরেকজনের স্বর্ণর উপর পানি দিতেছে, দোকানে ব্যবসা ভালো হইব। আমার কাকা আবার আমার গাড়ি লাইতেছে, বেটা তুই ভিডিও করো সারাদিন, কাম কাজ কিছু করস না। চাষা কাম কাজ করি, তোমরা দাও না, এইটাই আমার একটা কাম কাজ। হাঁটতে আমি যাওয়ানোর চেষ্টা করছিলাম গাঙ্গের পার, কিন্তু এত প্যাক পানি কাদা আমার আর ভালো লাগে না। এটা হলো আমাদের এলাকার একটা গার্মেন্টস, যে গার্মেন্টস অনেক শিল্পতে মানুষ কাজ করে। এখানে মাঝে মাঝে বউ খুঁজে লেগে খারাপ হয়, কিন্তু আমি বউ পাই না। একটা দুঃখের বিষয় হলো এটা, আমার আব্বু আমার অন্তত বিয়া দেয় না। এইটার জন্য আমি ব্লগ করি, একটা যদি বউ পাই যে চান্সে। তো তার আবার এটা হলো একটা প্রিন্ট। আর সাইডে আগে এটার মনে করছিলাম হাতি পালতো, অনেক মানুষের কইতো হাতি পালতো, লাস্টে দেখুন কি এটার ভিতরে গরু পালতো। তো অনেক শখ ছিল এর ভিতর ঢুকা হয় না। আর আমাদের রোডটি দেখেন কত সুন্দর রোড, বৃষ্টিতে টলমল কথা মনে হয় এনে গোসু করতাম, কিন্তু এনে গোসু করলে আবার চুল খেতে যাইব, এই যন্ত্রণা আর গোসু করি না। হাঁটতে আবার কি হুল পাউডারে পিন করেছে দিছে। আর এটা হলো আমাদের কদমতলী বাইতুল মুকাররম মসজিদ, যেখানে আমরা প্রতি সপ্তাহে নামাজ পড়ে থাকি। আর সারাদিনের সময় পেলে আসি, কারণ আমি বাদের না মানুষ, কাম কাজ কিছু করি না, পাইলেও করতে চাই না। কারণ আমার পড়ালেখা না কিছু নেই, ব্লগ করবো, আপনাদের সাথে এন্টারটেনমেন্ট করবো। আর এই নদীর পাড়ে রাস্তাটা আজ পর্যন্ত ঠিক হইলো না, কাদা পানি প্যাক পাড়ায় পুরা যেতে আমার মাথা মতো ঘুরে যায়, লাফায় যাওয়ান লাগবে, বুঝলাম না ব্যাপারটা। আবার চুল্লি খালি লড়ে, তারপরও ভালোবাসা লাগে। এই লাফায় যেতে তো নদীর সামনে দিকে তাকাই দেখি কুয়াশা কেটে আনে, কুয়াশা এলো করতে। শীতের দিন ছাড়া যদি দেখা যায় না, কুয়াশা হালকা দিয়ে কুয়াশায় ভরা। তো নদীর সামনে গিয়ে যেতেছি কি আর বস্তা মস্তা আলাইতে দিছে, বস্তা পাড়ায় পুরা যেতেছে। একদিক দিয়ে সুবিধা হয়েছে, পুরো রাস্তা ড্যামে দিয়ে দিলে আরো ভালো লাগতো। এই যা বলছি নদীর পার, কিন্তু পানি কাদা কুদা দেখে হাঁটতে ভালো লাগে। আর এটা হইলো আমাদের শীতলক্ষা নদী, আর আমাদের এলাকার নাম হলো শীতলক্ষা। এতক্ষণে বুঝলাম কুয়াশাটা করতে সামনে হইলে আপনার চানাচুর ফ্যাক্টরি,
এখান থেকে ধোঁয়া বাড়িতেছে প্রচুর প্রকারের। তো এর কারণে এখান থেকে কুয়াশার মতন হয়ে গেছে। কিন্তু প্রথমে আমি ফিলিংসে পড়েছিলাম গাইয়ে বহুদিন বাদে কুয়াশা সাজেকের মতন ভিউ পাবো, আমার লগে দিয়ে এক আঙ্কেল আটটাছে। আবার আমি ভিডিও কথা দেখে তাকাই লইছি, তাকাই থাকুন কিছু নাই চাষা, নদীর পাড়াইলে আমি এনে আই ঘুরে ফিরে নিয়ে ভিডিও করি, এনে আই মাঝে মধ্যে বই। কিন্তু একটা জিনিসই ডর করে কি জানেন, এই যে সাইডে যে গত্তাটি আছে রাসেল ব্যাপার বাইরে আমার কামড় দিয়ে বয়ে কয় তুই এনে বসেছকে। আর পুরোটা শীতলক্ষা নদী কতটা ভালো লাগে, পালুরা যখন নৌকা চালায় মন্ডি জায়গায় গোসল করতে। কিন্তু শুক্রবারের দিন, এই কালকে হলো শুক্রবার, আপনারা আমাদের শিবেতে লাফেনের একটা ব্লগ পাইবেন। আর ওইটা হলো সোনাকান্দা হাট, দেখতে অনেক মাঠ। ইনশাল্লাহ সামনে আবার ওইটা নিয়ে আমি ব্লগ করবো আমার ফ্রেন্ড সার্কেল নিয়ে। আর কালকে শুক্রবার সুন্দর সুন্দর ব্লগ ভিডিও পাইবেন আমার এলাকার। তো এরকমই ভিডিও পাইতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি বাজিয়ে আমার পাশেই থাকবেন। এটা হলো আমার নতুন ভিডিও, তাই জন্য বেশি কিছু করলাম না, একটু দিলাম আপনাদের বিনোদন হিসাবে, যে একটু আমি পরিচয় করাম। আবার পড়তেছে বৃষ্টি, ভালো লাগতেছে না, বৃষ্টিতে পরে আমার ক্যামেরা পুরো গোলা হয়ে যায়। সবাই লাইক করে দিবেন অবশ্যই, বাই।